কিয়ামতের দিন একদল যুবকদেরকে দেখা যাবে, যাদের হাতের দিকে তাকালে দেখা যাবে তাদের হাত ফুলে আছে, কিন্তু ফুলে আছে না, তাদের হাত গর্ভাবস্থায় আছে। কালকে কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে তাদের সেই হাত দিয়ে বাচ্চা জন্ম দিতে হবে। লক্ষ কোটি কোটি মানুষের সামনে সে তার হাত দিয়ে বাচ্চা জন্ম দিতে হবে। থাকবে তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই থাকবে তার সামনে। সবার সামনে সে তার হাত দিয়ে বাচ্চা জন্ম দিতে হবে। হ্যাঁ, এটাই তার শাস্তি, কারণ সে দুনিয়ায় তার হাত দিয়ে গোপন পাপ করত। কি সেই গোপন পাপ? হয়তো আপনি এতক্ষণে বুঝেই গিয়েছেন। আপনি যদি সেই গোপন পাপ করার একজন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি না করে থাকেন তাহলে ভিডিওটা আপনি শেয়ার করে দেন, যেন অন্যরাও এই কথাগুলো শুনতে পারে। ভাই, আপনি একা থাকেন, মোবাইল হাতে নিয়ে আপনি হারাম জগতে ডুবে যান, নিজের শরীরকে নিয়ে খেলা করেন। আপনি ভাবছেন কেউ দেখছে না, কিন্তু ভাই আপনি ভুল। একজন আছেন যিনি আপনার সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি নিজেই তো পবিত্র কোরআনে বলেন, তিনি জানেন চোর চোহনের চাহনি ও অন্তরের কথাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা সেই যুবককে সবচেয়ে বেশি ঘৃণা করেন যে যুবক তার লজ্জাস্থানকে নিয়ে খেলা করে। আর উলামায়ে কেরামগণ বলেন, যে যুবক তার হাত দিয়ে গোপন কাজে লিপ্ত থাকে তার সেই হাতকে কিয়ামতের ময়দানে গর্ভবতী করে দেওয়া হবে। লক্ষ কোটি মানুষের সামনে তখন সেই হাত দিয়ে সন্তান জন্ম দিতে বাধ্য করা হবে। ভাই, একবার চিন্তা করে দেখুন, আপনি তখন থাকবেন মহাসম্মুখে। সেখানে থাকবে রাসূল, নবী, সাহাবারা, মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই থাকবে। সবার সামনে দাঁড়িয়ে আপনি সন্তান জন্ম দিতে হবে। আপনি তখন লজ্জায় কাঁপতে থাকবেন। যেই হাত দিয়ে আপনি দুনিয়ায় হারাম কাজে, গোপন কাজে যুক্ত ছিলেন, সেই হাত দিয়ে আপনি সন্তান প্রসব করতে হবে। এমন শাস্তি থেকে বাঁচতে চাইলে আজই ফিরে আসুন। ভাই, আজকেই তাওবা করুন। দু হাত তুলে আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি লজ্জিত, আমি আর গুনাহ করব না, আমাকে ক্ষমা করে দাও। তারপর থেকে সব সময় নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, ভালো বন্ধু রাখুন। মোবাইলের যে অ্যাপসগুলো আপনাকে হারাম কাজে লিপ্ত হতে বলে সেই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি তাওবা করে ঈমান আনে এবং নেক আমল করে তার পূর্ববর্তী সব গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। তাই বলি ভাই, আজই তাওবা করে ফিরে আসুন আল্লাহর দিকে আর ওই সব গোপন পাপ থেকে। ভাই, আপনাকে বলি, আপনি যদি আমার এই ভিডিওটা থেকে কোনো একটা উপকার পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করার জন্য আপনার কাছে অনুরোধ রইল। যদি মনে করেন আমার এই কথাগুলা কার্যকরী তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন সব সময় ইসলামিক বার্তা পেতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন। আর এমন একটা কমেন্ট করে যান যে কমেন্ট দেখে অন্যরাও কিছু একটা শিখতে পারে।